এদিকে দিনভর ব্যাপক সংঘর্ষের পর সোমবার রাতেও চাপা উত্তেজনা বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। মধ্যরাত পর্যন্ত ২১ হলের সামনে অবস্থান নেন কোটা আন্দোলনকারীরা। অগ্নিসংযোগ করা হয় কয়েকটি মোটরসাইকেলে। আন্দোলনকারীদের দাবি, বহিরাগতরা হামলা করতে এলে প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে রাজু ভাস্কর্য ঘিরে দেখা গেছে ছাত্রলীগের অবস্থান। ছিলেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। গতকালের সংঘর্ষের পর আজ সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাকসুদুন নবী। মাকসুদ, আমাদের একটু বিস্তারিত জানাবেন ক্যাম্পাসের পরিস্থিতি এখন। তাহলে এই মুহূর্তে আছি রাজু ভাস্কর্যের সামনে, যে জায়গাটিতে ছাত্রলীগের বেলা ১:৩০টার সময় একটি সমাবেশ হবে এবং গতকালকের যে ক্যাম্পাসের পরিস্থিতি, তারপর কিন্তু দুই পক্ষই দুটি আলাদা কর্মসূচি ডাক দিয়েছে। একদিকে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তারা বেলা ৩টায় শাহবাগে তারা বিক্ষোভ সমাবেশ করবে। অন্যদিকে ঠিক এই জায়গায় রাজু ভাস্কর্যে অবস্থান নেবে ছাত্রলীগ এবং দুটি কর্মসূচিকে কেন্দ্র করে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে বটে। তবে ক্যাম্পাসে এখন পর্যন্ত শুনশান পরিবেশ। ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষক এবং কর্মচারীদের দুটি জায়গায় আলাদা অবস্থান আমরা লক্ষ্য করেছি। তবে আজকের এই দুটি আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে কোনো সহিংসতা কিংবা সংঘর্ষ কোনো পক্ষই কামনা করছে না। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা বলছেন কালকে যে ঘটনা ঘটেছে তারা এতে লজ্জিত এবং ব্যথিত এবং দুঃখজনক বলছে, এবং ক্যাম্পাসের যে স্বাভাবিক পরিবেশ সেটি যাতে ফিরে আসে সেই অর্থে সরকার তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছে। এর বাইরে আমরা দেখেছি বিভিন্ন হলগুলো থেকে সাধারণ শিক্ষার্থীদের কেউ তারা তাদের লাগেজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেউ এখানে নিরাপদ বোধ করছেন না বলে জানিয়েছেন। কেউ স্বেচ্ছায় কিংবা তাদের অভিভাবকদের চাপে তারা বাড়ি যাচ্ছেন। কিন্তু আজকের কর্মসূচি সফল করার ব্যাপারে তারা সচেষ্ট বলে কেউ আবার আমাদেরকে জানিয়েছেন। কাকলি। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী মাকসুদুন নবী জানাচ্ছিলেন ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।